নমস্কার। জয় শ্রী গণেশ, স্বাগতম। আজকে আলোচনা করতে চলেছি ক্যাপ্রিকন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026-এ শনি ও বৃহস্পতির প্রভাব সম্পর্কে। একটা কথা সবার প্রথমে আপনাদের বলি, শনি আপনার তৃতীয় থাকবে 2026-এ। তাহলে মূল কথা, শনি আপনার জন্য ভালো না খারাপ, এটা সবার প্রথমে শুনলে একটু ভালো লাগবে, বা যদি ভালো না হয় মন খারাপ হবে। হ্যাঁ, শনি তৃতীয় ভালো। শনি তৃতীয় ভাবে আপনার জীবনচক্রে প্রচুর 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 পজিটিভিটি বহন করে আনতে চলেছে। শনি তৃতীয় ভাবে আপনার জীবনচক্রের প্রচুর ডেভেলপমেন্টকে বহন করে নিয়ে আসতে চলেছে। এবং একটা কথা মাথায় রাখতে হবে, তৃতীয় শনি ভালো, তৃতীয়স্থ শনি আপনাদের জীবনচক্রে অনেক রকমের পজিটিভিটি বহন করে আনবে। কনফার্মলি অনেক রকমের পজিটিভিটির জায়গা জীবনচক্রে পাবেন। আমি বলে দিই কি কি প্রভাব আসতে চলেছে ভালো। প্রথমত, যোগাযোগ, থেমে যাওয়া যোগাযোগ, না হওয়া যোগাযোগ বৃদ্ধি পাবে। দেখছিলেন না যে যেখানেই যাচ্ছেন আপনাকে সেইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছিল না, আপনাকে গুরুত্বটা একটু কম দেওয়া হচ্ছিল। এই যে গুরুত্বটা কম দেওয়া হচ্ছিল, আপনি যে একজন যোগ্যতম ব্যক্তি কিন্তু আপনাকে সেই ধরনের কোনো রকম গুরুত্ব দেওয়া হচ্ছিল না, এই জায়গাটা কিন্তু এবার ধীরে 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 পজিটিভ দিকেই যাবে। গুরুত্ব বৃদ্ধির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। নানা ক্ষেত্রে আপনার অপরচুনিটিস বা সুযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে। নানা ক্ষেত্রে আপনার গুরুত্ব বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো সংযোগ লক্ষ্য করতে পাচ্ছি। যেখানে যেখানে দাম পাচ্ছিলেন না, আপনার কোয়ালিটি বা যোগ্যতা থাকা সত্ত্বেও আপনাকে বিশেষভাবে দেখা হচ্ছিল না, সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটি বা যোগ্যতা বা হয় না একটা একটা দাম পাওয়ার মতো মানসিকতা, সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। ফাইন্যান্স নিয়ে খুব বেশি চিন্তার মতো জায়গা দেখছি না। শনির ট্রানজিটের প্রভাবে চাকরিজীবীদের জন্য খুব শুভ। যারা মকর রাশি থেকে বিলং করেন, চাকরি করেন, খুব ভালো সময় আপনাদের। চাকরির ডেভেলপমেন্ট পাবেন, নতুন সুযোগ পাবেন চাকরিতে, চাকরি পরিবর্তনের সুযোগ পাবেন, চাকরি পরিবর্তন করতে পারবেন। অনেক ক্ষেত্রেই চাকরি পরিবর্তন করে বেটার একটা জায়গায় নিজেদেরকে কিন্তু নিয়ে আসতে পারবেন, এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। মানসিক চাপটা যত কম নেবেন তত আপনার জন্য ভালো, আর মানসিক চাপ যত বেশি নেবেন তত আপনার জন্য অসুবিধা। সো মেন্টাল প্রেশার বিনা কারণে নিতে আমি আপনাদেরকে তো বারণ করব। আমি মনে করি যদি একটু যোগাযোগ ঠিকঠাক করেন, এইভাবে যোগাযোগগুলো কিন্তু কার্যত সম্ভব। নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে ক্যাম্পাসিং এ যারা চাকরি পাচ্ছেন না, ক্যাম্পাসিং এর মাধ্যমেও যারা নিজেদেরকে সেটেল করতে পারেননি, তারা দেখবেন ধীরে 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 নিজেদেরকে সেটেলমেন্টের দিকে নিয়ে যেতে পারবেন। একটা বিশিষ্ট সেটেলমেন্টের সম্ভাবনা আমরা জীবন চক্রে লক্ষ্য করতে পারছি, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। সেটেলমেন্ট হবে চাকরি জীবনে, সরকারি চাকরিতে সুযোগ বাড়বে। মকর রাশির ক্যাপ্রিকনে যারা আছেন, সরকারি চাকরি করবেন ভাবছেন, সরকারি চাকরি করতে পারছেন না, এখনো পর্যন্ত সরকারি চাকরিতে নিজেদেরকে স্টেবল করতে পারেননি, তাদের সরকারি চাকরির ক্ষেত্রে ভালো প্রভাব আসতে চলেছে। তারা সরকারি চাকরির ক্ষেত্রে সুস্থ স্বাভাবিক ফলাফল এক্সপেক্ট করতে পারেন। সরকারি চাকরি পাবেন অনেকে, আমি দায়িত্ব নিয়ে বলছি। সুতরাং একটা বিষয় কিন্তু কার্যত খুব স্পষ্ট যে আমরা প্রচুর পরিমাণে পজিটিভিটির জায়গাটা লক্ষ্য করতে পারবো আপনার কর্মজীবন রিলেটেড ম্যাটার। এবং তার সাথে সাথে মনে করা যায় গভর্নমেন্টের ক্ষেত্রে সুযোগ বাড়বে। গভর্নমেন্ট রিলেটেড বিষয়ে আমরা অনেকটাই অগ্রগতি দেখতে পারবো, একটা অপরচুনিটিস আসবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে যারা কোনো না কোনোভাবে দেখছেন দীর্ঘদিন ধরে যে পলিটিক্সে হোক, সেলফ প্রফেশনে হোক, নানা রকমের অন্যান্য প্রফেশনে হোক, নিজেদেরকে স্টেবল করতে পারছেন না, আমি মনে করি তারা কিন্তু কোনো না কোনোভাবে নিজেদেরকে স্টেবল করার লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন। লক্ষ্য পূরণ কিন্তু আপনার হবেই। দিন শেষে নিজেদেরকে স্টেবল করে পজিটিভ জায়গাটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব। সো এটা একটা মেন্টাল প্রেশার আমাদের জীবনচক্রে অনেক সময় দেয়, এবং এই জায়গাটাকে কিন্তু
কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করা যাবে বলে আমি কিন্তু মনে করছি। মকরের বৃহস্পতি ট্রানজিট মধ্যম, একদম স্ট্রেট কাট বলা হয়। বৃহস্পতি প্রথমে থাকবে আপনার ষষ্ঠে, তারপরে সপ্তমে যাবে। উপচয়ে জুপিটার খারাপ নয়, তবে যখনই জুপিটার সপ্তমে যাবে কলাত্রভাবে, এবং কলাত্রভাবে জুপিটার কিন্তু তুঙ্গ হবে, এই জায়গাটা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। আমি মনে করি আজকে বৃহস্পতির ট্রানজিটে ম্যারেজ লাইফের জায়গাটা পজিটিভ দিকে যেতে পারে। আজকে বৃহস্পতির ট্রানজিটে ম্যারেজ লাইফ রিলেটেড নানা রকমের প্রবলেম আপনার শর্ট আউট হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে জুপিটার যেহেতু 7th হাউস অর্থাৎ কলাত্র ভাবে যাবে, সুতরাং পারিবারিক বিশৃঙ্খলার যে মাত্রাটা থাকে, প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সময় পারিবারিক বিশৃঙ্খলা আসতে পারে, সো অ্যান্ড সো বিষয়বস্তুগুলো আসতে পারে। সেই জায়গাটা কিন্তু অনেকাংশেই ইমপ্রুভ করবে। 100% সিওরিটি দিচ্ছি এই জায়গাটা আপনার ইমপ্রুভ করবে। এই জায়গাটা নিয়ে আপনি বেটার কিছু ভাবতে পারবেন। এই জায়গাটা নিয়ে বেটার একটা প্রবণতা আপনার জীবনচক্রে আসবে এবং দিন শেষে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো হয় যদি নতুন বিয়ের কথা ভাবেন, এবং যাদের দেখছেন কলহ চলছে, কোনো কারণে বিবাদ চলছে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, সাংসারিক কলহ, সাংসারিক বিবাদ, সাংসারিক অশান্তি কনস্ট্যান্টলি হয়তো অনেকে ফিল করেন, অনেকে ফেস করেন। তো অনেকের এই ধরনের প্রবলেম কিন্তু রয়েছে। এই জায়গাটা কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্টের দিকে আপনাদের নিয়ে যাবে বা নিয়ে যাওয়ার সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি। সো মানসিক চাপ জিরো করে নিন, মানে জিরো বোঝেন তো, জিরো মিনস জিরো। মানসিক চাপটা কমান, অগ্রগতি করার চেষ্টা করুন, অগ্রগতি করার ধারণায় থাকুন, কনসেপ্ট ক্লিয়ার হোক। বৃহস্পতির প্রভাবে জীবনশৈলীর উন্নতিকরণ ঘটুক, শনির প্রভাবে একটা প্রভূত উন্নতির যে সংযোগ, সেই সংযোগের অপেক্ষা চলুক এবং আলটিমেটলি অপেক্ষা পূরণ হোক, তার মাধ্যমে আমরা জীবনচক্রে আরো বেশি স্টেবল হওয়ার চেষ্টা করি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার জীবনচক্রে স্টেবিলিটিও আসবে, দিন শেষে আপনি ভালো থাকবেন। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমার কাছে জরুরি, মতামত জানাবেন আপনার। ভালো থাকবেন আপনি। জয় শ্রী গণেশ।